আসসালামু আলাইকুম। আমি এর আগেও আপনাদেরকে বলেছি যে কোন মহা দুর্বিপাক, কোন বিপর্যয়ের মুখোমুখি আমরা হতে যাচ্ছি। এক খোদা তাআলা ছাড়া এর সঠিক বোধহয় তথ্য বের হওয়া মুশকিল। বাংলাদেশের জ্বালানি মন্ত্রণালয় নিয়মিত তথ্য দিচ্ছে, জানাচ্ছে। জ্বালানি মন্ত্রী অভিজ্ঞ মানুষ ইকবাল হাসান মাহমুদ টুকু, কিন্তু সারা বিশ্বময় যে বিপর্যয়, সারা বিশ্বে যেই দুর্বিপাকের আভাস, এটা থেকে আমাদের মতন ছোট দেশ এটা পাওয়া খুব মুশকিল। প্রথমে আমি জানাই যে আপনাদেরকে, আমরা কি ফকির মিসকিন হয়ে গেছি কিনা, আমরা কি আমেরিকার কাছে ভিক্ষার জন্য দ্বারস্থ হচ্ছি কিনা। শুরুতে একটা তথ্য আপনাদেরকে দিয়ে নিই, তারপরে আপনারা ভিন্ন দিকে দেখেন। কি বলছে আমাদের পররাষ্ট্রমন্ত্রী? বলছে রাশিয়ার জ্বালানি কেনার বিশেষ ছাড় পেতে, যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেছে বাংলাদেশ। বাংলাদেশ কি যুক্তরাষ্ট্রের কোন উপনিবেশ, কোন অঙ্গরাজ্য? মানে আমার দেশের জ্বালানি আমি কিনবো, আমার দেশের প্রয়োজনে বিপদ হচ্ছে, সম্মুখ বিপদ সামনে। এবং মূল খবরটি এখন যেটি আমি আপনাদেরকে শোনাবো, এটা একেবারে নিশ্চিতভাবে একটা বিপদের হাতছানি। এই বিপদের মুখে আমি তার চেয়ে যেখান থেকে পাবো আমি, এবং কম মূল্যে পাই, যে মূল্যেই পাই, ন্যায্য মূল্যে পাই, আমি জ্বালানি কিনবো। সেই জ্বালানির জন্য আমার আমেরিকার পারমিশন নিতে হবে। মানে কোন জায়গায় খত দিয়েছে আজকে ডক্টর ইউনূস, বিএনপি, জামাত মিলে বাংলাদেশকে। মানে শুধু একটা সুযোগ, শেখ হাসিনার অপশাসনী, শেখ হাসিনার দুর্বল শাসন, অপশাসন এবং তার লোকজনের, তার আশেপাশে চাটুকারদের যে থাপাথাপি, এগুলোর কারণে এই একটা সুযোগে কিভাবে বাংলাদেশটার এখন আমেরিকার একরকম চাটুকার দেশ বানিয়ে ফেলেছে। এই কথাই যে রাশিয়ার জ্বালানি কেনার বিশেষ ছাড় পেতে যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেছে বাংলাদেশ। বাণিজ্য তার থাকে বলেন? আমরা বিশ্বের মুখে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবো? আমাদের কিন্তু বলবে তোরা তো বেটা আমেরিকার কথা ছাড়া নড়তে পারিস না, আমেরিকার চাকর, আমেরিকার ভিত্ত, আমেরিকার স্টাফ, তোদের কিছু করতে হলে আগে আমেরিকার জিজ্ঞেস করে, আমেরিকার ক্লিয়ারেন্স নিয়ে। আমাদের এক দর্শক আক্ষেপ করে লিখছেন যে এই সংবাদগুলো যে জাতি হিসাবে আমাদের জন্য কতটা বিব্রতকর, লজ্জাজনক, তা কি আমরা অনুধাবন করতে পারছি? নাকি আত্মসম্মান ও অনুভূতি বোধও কারো কাছে বর্গা দেওয়া হয়েছে? মানুষের আক্ষেপ, কষ্ট কোথায় দেখেছেন? এই সময় আমাদের সামনে খবর, ইন্টারন্যাশনাল মিডিয়ার খবর, দ্য ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদন। ইন্ডিপেন্ডেন্ট বলছে, যুদ্ধের প্রভাবে জ্বালানি শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের চলমান যুদ্ধের প্রভাব বিশ্ব জ্বালানি বাজারে গভীর সংকট তৈরি করেছে। এর সবচেয়ে বড় ধাক্কা লাগতে পারে বাংলাদেশের মতো আমদানি নির্ভর দেশে। প্রায় 17 কোটি মানুষের এই দেশের মোট জ্বালানির প্রায় 95% আমদানির উপর নির্ভরশীল। ফলে মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহে বিঘ্ন ঘটতেই দেশে জ্বালানি ঘাটতির আশঙ্কা দ্রুত বেড়েছে। বাংলাদেশ একদম শুরুতেই কিন্তু রেশনিং এ চলে গিয়েছিল, রেশনিং করতে হয়েছে। এখন পাম্পগুলো দেখতে পাচ্ছেন, ঢাকার বাইরে প্রভাব সাংঘাতিক পড়েছে। আমি পত্রপত্রিকায় নিউজ দেখলাম, রাঙামাটিতে স্পিডবোট সার্ভিস টোটালি বন্ধ হয়ে গেছে, কারণ জ্বালানি নাই, ডিজেল নাই, কিভাবে স্পিডবোট চালাবে? প্রত্যেক সারা দেশের পাম্পগুলোতে নৈরাজ্য, পাম্পগুলোতে মানুষ মারা যাচ্ছে এই নৈরাজ্য পরিস্থিতির মধ্যে। বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্ট আশঙ্কা করছে, ইরান যুদ্ধের বর্তমান প্রেক্ষাপটে বিশ্বের প্রথম তেল শেষ হয়ে যাওয়া দেশ হতে পারে বাংলাদেশ। প্রতিবেদনে বলা হয়, রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় এরই মধ্যে জ্বালানি সংকটের প্রাথমিক লক্ষণ দেখা যাচ্ছে। অনেক মোটরসাইকেল চালক ও পরিবহন কর্মী ঘন্টার পর ঘন্টা সারিতে দাঁড়িয়ে সীমিত পরিমাণ জ্বালানি সংগ্রহ করছেন। কেউ কেউ আবার খালি হাতে ফিরছেন, কারণ পাম্পে জ্বালানি ফুরিয়ে যাচ্ছে। ফলে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রার চাপ তৈরি হয়েছে এবং রাজধানীর ব্যস্ত সড়কগুলোতেও যানবাহনের সংখ্যা কমে এসছে। এই সংকটের মূল কারণ হিসেবে ধরা হচ্ছে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালীর অচল অবস্থা। পারস্য উপসাগর থেকে ভারত মহাসাগরের সংযোগকারী এই পথ দিয়ে এশিয়ার প্রায় 90% অপরিশোধিত তেল পরিবাহিত হয়। যুদ্ধের কারণে এই পথ আংশিকভাবে বন্ধ থাকায় তেলের আন্তর্জাতিক বাজারে দাম বেড়েছে এবং সরবরাহ নিশ্চিত হয়ে পড়েছে। এমন পরিস্থিতির মধ্যে সরকার জ্বালানি রেশনিং চালু করতে যাচ্ছে। এছাড়া ডিজেল বিক্রিতে নিয়ন্ত্রণ আরোপ, বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশনা, এমনকি কিছু ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার মতো পদক্ষেপের কথাও ভাবা হচ্ছে। ঈদ উল ফিতরের সময় সাময়িকভাবে কিছু নিষেধাজ্ঞা শিথিল করা হলেও সামগ্রিক পরিস্থিতি এখনো উদ্বেগজনক। সুতরাং বাংলাদেশ ভয়াবহ টেনশনের মধ্যে আছে, এ নিয়ে আর বলার কোনো অবস্থা নেই। পরিস্থিতি কতটা ভয়াবহ দেখেন, যে
বাংলাদেশের পূর্বাঞ্চলীয় একমাত্র শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড মজুদ অপরিশোধিত তেলের পরিমাণ খুবই সীমিত, মজুদের পরিমাণ খুব সীমিত পর্যায়ে নিয়ে এসছে। মানে এপ্রিল মাসটা চলতে পারে কি পারে না এরকম একটা অবস্থায় আমরা অসমর্থিত সূত্রে যেটা জানি। এই পরিমাণ তেল দিয়ে মাত্র 2 সপ্তাহের মতো চাহিদা মেটানো সম্ভব। একইভাবে ডিজেল ও অক্টেনের মজুদ দ্রুত কমে আসছে। মার্চের শুরুর হিসাব অনুযায়ী ডিজেলের মজুদ ছিল মাত্র 9 দিনের চাহিদা মেটানোর মতো। বোঝেন আমরা কি সাংঘাতিক দুর্বিপাকের মধ্যে আছি। এই পরিস্থিতিতে সরকার নতুন উৎস থেকে জ্বালানি আমদানির চেষ্টা করছে। সিঙ্গাপুর, মালয়েশিয়া, নাইজেরিয়া, আজারবাইজান বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। পাশাপাশি রাশিয়া থেকে ডিজেল আমদানির জন্য যুক্তরাষ্ট্রের কাছ থেকে নিষেধাজ্ঞা শিথিলের অনুরোধ করা হয়েছে। আপনারা কল্পনা করে দেখেন তো, এই জ্বালানিটা না থাকা মানেই হচ্ছে প্রথম ধাক্কাটা পড়বে পরিবহনে, জিনিসপত্রের দাম বাড়বে, বিদ্যুৎ উৎপাদন হবে না, রান্নায় প্রভাব পড়বে, তারপর একটা পর্যায়ে পুরো জীবনযাত্রা মানুষের তছনছ হওয়ার উপক্রম না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।